নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। তীর্থে নিয়ে না যাওয়ায় অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো 15 বছরের এক নাবালিকা। মৃতের নাম দেবিকা রায়, বাড়ি রায়গঞ্জে। ঘটনাটি ঘটেছে আজ সকাল 9:30 নাগাদ। পরিবার সূত্রে জানা গেছে, দেবিকা নবম শ্রেণীর ছাত্রী, স্থানীয় হাতিরা স্কুলে পড়ত। তার বাবা পচা রায় ও মা রীতা সিংহ রায় আজ তীর্থের উদ্দেশ্যে রওনা দেন। দেবিকাও তাদের সঙ্গে যাওয়ার জন্য জেদ করছিল, কিন্তু বাবা মা তাকে বলেন, এবছর যেতে হবে না, বাড়ি দেখার জন্য থাকতে হবে, আগামী বছর নিয়ে যাব। এরপরই তারা বেরিয়ে যান। পরিবারের অভিযোগ, এই অভিমানেই ঘরের মধ্যে গলায় দড়ি দেয় দেবিকা। পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের কাকা পরিতোষ রায় বলেন, তীর্থে যাওয়ার জন্য জেদ করছিল, ওর বাবা মা নিয়ে যায়নি বলেই এই ঘটনা। এদিন দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এদিন বিকেল 3টে নাগাদ ওই নাবালিকার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশের তরফে। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আপনার নাম? পরিতোষ রায়। যে মারা গেছে কে হবে আপনার? ভাস্তি। কি নাম ওনার? দেবিকা রায়। বয়স কত? 15 বছর। পড়াশোনা করতো? পড়াশোনা করতো। কোন স্কুলে পড়তো? হাতিয়া। কোন ক্লাসে? 10 না 9 কি হয়েছিল ঘটনা? ঘটনা এই হয়েছিল যে ও তীর্থ বলবম তীর্থ থেকে যাওয়ার জন্য জেদ করছিল আর কি, বলছিল যে এই বছর যাস না, আগামী বছরে যাবা। ওরা না করার জন্যই? না করার জন্য। কি করেছে ঘটনা? ওর বাপ চলে গেল বলবম তীর্থতে নিয়ে গেল সকালবেলায়। আজকেই। বাবার নাম? পচা রায়। আর মায়ের নাম? রীতা সিংহ রায়। তো মানে কি ঘটনাটা কি ঘটেছিল? ওই যেটা বললাম ওটাই, ও বলবম যাওয়ার জেদ করছিল, আর ওকে নিয়ে গেল না, বললো যে তুই আগামী বছর যাস, আমরা তো দুজন যাচ্ছি, বাড়িতে দেখাশোনা দেখার জন্য তো লোক লাগে, খাওয়া দাওয়ার জন্য, ওই জন্য ও নিয়ে গেল না। ওই জন্যই মারা গেল নাকি আমি সুইসাইড করলো, আমরা বলতে পারছি না। কিভাবে? ও দড়ি দিয়ে ঘরের মধ্যে। জানতে পারলেন আপনারা? 9:30 দিকে ঝুলন্ত অবস্থায়। তারপরে কি এখানে হাসপাতালে নিয়ে আসলেন? তারপর হাসপাতালে নিয়ে আসছি, হাসপাতাল থেকে এখানে। মা বাবারা খবর পেয়েছে? হ্যাঁ, মা বাবারা তো আসলো, ও ফোন করে আমরা ডাকলাম, আসলো। পরিবারে কে কে আছে? পরিবারের দাদু আছে, আমরা কাকা আছি, কাকি আছে, ছোট একটা ভাই আছে, বাবা মা আছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।